করেছি। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে গতানুগতিক কৃষি বাদ দিয়ে, সনাতন পদ্ধতি বাদ দিয়ে কৃষিকে আরও স্মার্ট করার জন্য, স্মার্ট কৃষিতে যেন কৃষকরা এগিয়ে আসতে পারে, তারই লক্ষ্যে হচ্ছে আজকের আমাদের এই আয়োজন। আশা করছি এই আয়োজনের মাধ্যমে কৃষকদের কৃষিটি আধুনিক কৃষিতে রূপান্তরিত করতে পারবে এবং স্মার্ট কৃষিতে রূপান্তরিত হবে। তো যে বিষয়টি হচ্ছে, আমরা আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমরা করতে চাচ্ছি হচ্ছে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করে সেই চারা যদি জমিতে লাগানো হয়, সেই চারাগুলি মিনিমাম 10 থেকে 15 দিন আগে হচ্ছে বাজারজাত করা সম্ভব হয়। যারই লক্ষ্যে আমরা এই কোকোপিটের চারা ট্রেতে যে চারা করেছি, এই চারাগুলি যেন এই প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি এলাকায় যেন চাষাবাদ করতে পারে সমতলের মতো করে, এই বিষয়টি তুলে ধরার জন্য আজকে আমাদের এই আয়োজন। সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিক ওষুধ প্রয়োগ করবেন, ঠান্ডা দিবেন না। এই যে পাতা দেখতেছেন, পাতার কালার কি? সবুজ। সবুজ পাতায় বিশেষ একটা জিনিস থাকে, নাম হচ্ছে ক্লোরোফিল। যারা পড়াশোনা করছেন এটা সবাই জানেন, ঠিক আছে? ক্লোরোফিলের কাজ হচ্ছে সূর্যের আলো যে পাই, সূর্যের আলোটাকে কাজে লাগিয়ে এই যে শিকড়ের মাধ্যমে পানি ও খনিজ লবণ, অর্থাৎ আমরা যা খাই খাদ্য উপাদান কোথা থেকে নেবে? মাটি থেকে। কিসের মাধ্যমে? শিকড়ের মাধ্যমে। তাহলে কয়টা জিনিস লাগলো? দুইটা জিনিস লাগলো মেন। উপর থেকে লাগতেছে কি? আলো, আর নিচ থেকে লাগতেছে পানি ও তার যে প্রয়োজনীয় খাদ্য উপাদান সেইটা। তার মানে গাছের খাদ্য তৈরির জন্য দুইটা জিনিস খুব জরুরি। কি? পাতা, দুই শিকড়। মিনিমাম 10 দিন আপনি আগে এটা ফল পাবেন। কি ঠিক বলছি? মিনিমাম, ম্যাক্সিমামের কোনো ইয়া নাই। মিনিমাম 10 দিন আগে এটা ফল পাবেন। কারণ কি? এটা শুরু থেকে শেষ পর্যন্ত এই চারাটা আছে। তাহলে 10 দিন আগে যদি আপনি বাজারে একটা জিনিস নিতে পারেন, এটার দাম কি বাড়বে না কমবে? বলেন। আবার ওই জায়গায় আসলাম আমি, বাণিজ্যিক কৃষিতে কিন্তু চলে আসছি। দেখেন, ঠিক আছে? তাহলে এক গেল কোকোপিটের সুবিধাটা কি এটা বলি। দুই আমাদের একটা স্মার্ট এবং বাণিজ্যিক কৃষিতে চলে, ঠিক আছে? বাণিজ্যিক কেন? এখন কিন্তু আপনারা প্রত্যেকটা ফসল করার আগে লাভ ক্ষতি চিন্তা করেন কি না? যে আমি এই যে ধরেন 1 বিঘা জমিতে আমি একটা লাউ করব, এখানে আমার টোটাল ইনভেস্ট কত হবে, কতটুকু বিক্রি করব, আমার লাভ কত হবে, এটা কিন্তু সবাই করে। যদি না করতেন তাহলে এই যে ফসলের এত বৈচিত্র্যতা, এটা কিন্তু আসতো না। ধরেন যে ধান করতেছেন, ধানই করতেন, এখানে তো জুম চাষ গতানুগতিক হয়, জমি হইতো, তাহলে এত বৈচিত্র্যতা আসতো না। এখানে এসে আমরা অনেক কিছু শিখলাম আজকে। এই কোকোপিটের এই ফুলিনাথ হাউস কীভাবে করা যায়, মানে করে আমরা যে শাক সবজি মানে করবো, এগুলো খুব লাভবান হয় আর কি। এগুলো দিয়ে করলে আগাম মানে শাক সবজি উৎপাদন করতে পারবো, বেশি দাম পাবো, এই আশা আর কি। আমরা আজকে এখানে এলাম, খুব ভালো হয়েছে। এখানে এসে আমরা লাভবান হলাম। প্রযুক্তিগুলো আমার ভালো লাগছে, মোটামুটি লাভবান হওয়ার মতন প্রযুক্তি। আপনারাও চেষ্টা করবেন, তাহলে মোটামুটি লাভবান হবেন অল্প পয়সার ভিতরে।